ওয়েলকাম টু প্রস্তুতি। আজকের ডিসকাশন ইন্ডিয়ান পলিটির ওপর। তোমরা যারা গভর্নমেন্ট জব এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সকলেই জানো জেনারেল স্টাডিজ বা জিকে যে সাবজেক্টটা, সেখানে একটা টপিক রয়েছে ইন্ডিয়ান পলিটি। আর ইন্ডিয়ান পলিটির মধ্যে যদি বলি, মোটামুটি 90% কোশ্চেন অলমোস্ট এই কনস্টিটিউশন রিলেটেডই জিজ্ঞাসা করা হয়। দেখো, কনস্টিটিউশন তো আমাদের পড়তেই হবে, কিন্তু তার আগে একটা বেসিক কোশ্চেন আমাদের সকলেই জেনে নেওয়া দরকার। কারণ ডেইলি লাইফে আমরা বিভিন্ন ধরনের টার্ম ইউজ করি কনস্টিটিউশনে, রাইট? যেমন ফান্ডামেন্টাল রাইট, ডিউটিস, গভর্নমেন্টের কি কাজ করা উচিত, কিভাবে জুডিশিয়ারি ওয়ার্ক করা উচিত, এইসব যে ডিসকাশন হয় সেটা কনস্টিটিউশনের আশেপাশে ঘোরাঘুরি করে। সেজন্য এই কনস্টিটিউশনটা কি আর কোথা থেকেই বা এলো, বা এর যে ফাংশনগুলো, সেগুলো আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত। তারপরে আমরা কোর কনস্টিটিউশনে চলে যাব। ঠিক আছে? তাহলে ফার্স্ট ক্লাস সেজন্যই আমি রেখেছি হোয়াট ইজ এ কনস্টিটিউশন অ্যান্ড হোয়াই কনস্টিটিউশন। তো হোয়াট ইজ এ কনস্টিটিউশন, এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং ডিসকাশন আমি করতে চাই। সেটা হচ্ছে কনস্টিটিউশন ভার্সেস রিলিজিয়ন। দেখো, কনস্টিটিউশন যদি আমি মোটামুটি বলি, কনস্টিটিউশন আমাদের একটা বেসিক রুল প্রোভাইড করে যাতে সোসাইটিতে আমরা ঠিকভাবে থাকতে পারি। গভর্নমেন্ট কিভাবে কাজ করবে, জুডিশিয়ারি কিভাবে কাজ করবে, এই ডেফিনেশন আমি পরে আবার আসছি। বাট এটা হচ্ছে মোটামুটি একটা ডেফিনেশন। কিন্তু এই কনস্টিটিউশন আসা মোটামুটি কত বছর হয়েছে? আমাদের স্বাধীনতা এসেছে তার ১-২ বছর আগে থেকে লাগু হয়েছে আমাদের ভারতে, বা যদি গ্লোবালি বলতে পারো, সেটাও কিন্তু মডার্ন হিস্ট্রি যখন স্টার্ট হয় তখনই কিন্তু এই কনস্টিটিউশন এসেছে। তার আগে মানে প্রাচীনকালে আমি বলতে চাইছি, প্রাচীনকালে যে বিভিন্ন সভ্যতা ছিল, সেখানে কিভাবে এই রুল রেগুলেশনগুলো ফলো করা হতো? তার জন্য কি কিছু স্পেসিফিক রুল ছিল? অবশ্যই। কিন্তু কনস্টিটিউশন তো তখন ছিল না। তাহলে তখনকার দিনে মানুষ কিভাবে সমাজে বসবাস করত বা কিভাবে গভর্নমেন্ট কাজ করত, সেটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট। সেখানেই আসে রিলিজিয়নের সিগনিফিক্যান্স। দেখো, শুরুর দিকের যদি সভ্যতার কিছু কথা বলে থাকি, যেমন আমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা, বা তার কন্টেম্পোরারি কিছু সভ্যতার যদি কথা বলে থাকি, সুমেরীয় সভ্যতা বা মিশরীয় সভ্যতা যেটা ইজিপ্টে হয়েছিল, তো সেখানেও পার্টিকুলার যে একটা সোসাইটি ছিল, তারা কিছু নিশ্চয়ই রুল ফলো করত। সেটা কনস্টিটিউশন ডকুমেন্টেড সেটা না হলেও সেটার একটা সিগনিফিকেন্স ছিল। সেরকমই যত সভ্যতা দিন দিন গ্রো হয়েছে, মানুষ ধীরে ধীরে রিলিজিয়নকে অ্যাডাপ্ট করা শিখেছে। তো আমরা জানি যে বিভিন্ন টাইপের রিলিজিয়ন পৃথিবীতে এক্সিস্ট করছে, আর সেটা কনস্টিটিউশন আসার অনেক আগে। যেমন খ্রিস্টানিজম, সনাতন, ইসলাম, জরস্টারিয়ানিজম, বুদ্ধিজম, জৈনিজম, জুডাইজম, অনেক টাইপের রিলিজিয়ন আছে। তো প্রত্যেকটা রিলিজিয়নেরই মেইন যে এজেন্ডা কি ছিল, একটা সোসাইটি কিভাবে গ্রো করবে, সোসাইটির যে মানুষ তারা কিভাবে একসাথে বসবাস করবে, তাদের মধ্যে রুলস রেগুলেশন কিভাবে থাকবে, তখনকার দিনে যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা কিভাবে কাজ করবে। আজকের দিনেও যারা রিলিজিয়াস টেক্সট পড়ে থাকো, সেখানে অনেক ধরনের নিয়ম কানুনের কথা বলা থাকে, রাইট? রুলস রেগুলেশন, ল অ্যান্ড অর্ডার। আর আজকের দিনে যে অ্যাডমিনিস্ট্রেশন সেটাই তো করছে, ল অ্যান্ড অর্ডারই তো ফলো করছে। তাহলে রিলিজনের সাথে কনস্টিটিউশনে কিন্তু এটা একটা অনেক বড় সিমিলারিটি। যখন আমাদের দেশে বা এই সভ্যতায় কনস্টিটিউশন ছিল না, তখন কিন্তু এই রিলিজিয়নকেই প্রাধান্যতা দিয়ে সমাজ কিন্তু গ্রো করত। কিন্তু হঠাৎ করে কি হলো যে এই কনস্টিটিউশন আনতে আমরা বাধ্য হলাম? তার জন্য জানতে হবে যে রিলিজিয়াস ডিফারেন্স, কালচারাল ডিফারেন্স, যখন একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে বিভিন্ন টাইপের লোকজন থাকে, বিভিন্ন কালচারের, বিভিন্ন রিলিজিয়ানের, বিভিন্ন যে তাদের আচার আচরণ, সেটা একসাথে থাকার জন্য কোনো একটা ইউনিফর্ম ল দরকার, যাতে সবাই মেনে চলে। সেজন্যই কিন্তু এখানে আসে কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন হচ্ছে একটা বেসিক কিছু রুল যেটা সবাই ফলো করবে। সেটা গভর্নমেন্ট হোক, সিটিজেন হোক, জুডিশিয়ারি হোক, যারা এই ল বানাচ্ছে তারাও ইভেন। তাহলে কনস্টিটিউশনের ইম্পর্টেন্সটা কিন্তু এখানেই। ওই জন্য পার্টিকুলার কোনো রিলিজিয়নকে আমরা প্রাধান্যতা না দিয়ে সবাই একটা ফলো করবে বেসিক রুল, সেটাকে প্রাধান্যতা দিচ্ছি। আর সেটাকেই বলা হচ্ছে কনস্টিটিউশন। ওই জন্য আমাদের দেশের যে সংবিধান, সেটা হচ্ছে সর্বোপরি, সবার উপরে, যে কোনো ধর্মের থেকে উপরে। ওকে? তাহলে এবার কনস্টিটিউশন আর রিলিজনের মধ্যে বেসিক ডিফারেন্সটা বোঝা গেল। কিছু সিমিলারিটি আছে, সেই ভালো জিনিসগুলো নিয়েই কনস্টিটিউশন কিন্তু তৈরি হয়েছে। আমাদের রিলিজনগুলোতে কিন্তু অনেক ভালো ভালো কনসেপ্ট রয়েছে, যেটাকে কনস্টিটিউশনে আমরা অ্যাডাপ্ট করেছি। অবশ্যই আমাদের কনস্টিটিউশন কিন্তু, যদি বলে থাকি, স্পেশালি বুদ্ধিজম, জৈনিজম থেকে কিন্তু অনেকটাই ইন্সপায়ার্ড। ধীরে ধীরে যখন আর্টিকেলগুলো ডিসকাস করব, অনেক ক্লিয়ারিটি আসবে।
তাহলে কনস্টিটিউশন যদি আমি এবার প্রপার ডেফিনেশন বলতে চাই, সেখানে ফাংশনগুলোও চলে আসবে, একসাথে ডিসকাস করছি। দেখো, তাহলে কনস্টিটিউশন বলতে কি বোঝায়? সেট অফ বেসিক রুলস দ্যাট অ্যালাউ মিনিমাম কোঅর্ডিনেশন অ্যামং দ্য মেম্বার্স অফ এ সোসাইটি। দেখো, একটা সমাজে বিভিন্ন লোকজন বাস করে, মাল্টি কালচারাল, মাল্টি রিলিজিয়াস, ঠিক আছে? তাদের মধ্যে এই যে বৈচিত্র্যতা অনেক, তাহলে এত বৈচিত্র্য নিয়ে এক জায়গায় কিভাবে বাস করা সম্ভব? নিশ্চয়ই ক্ল্যাশ আসবে। তাহলে যখন ক্ল্যাশ আসবে, সেজন্যই কি দরকার হয়? তাদের মধ্যে একটা বেসিক রুল দরকার হয়, যে এই রুলটা সকলে মানলে। যেমন ধরে নাও ট্রাফিক রুল, তাহলে ট্রাফিক রুল তো সবাইকেই মানতে হবে। তখন তো কোনো রিলিজিয়ান, কাস্ট কোনো কিছু দেখা হয় না, রাইট? তাহলে একটা সোসাইটি যাতে নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে, তুমি যে রাস্তায় বেরোলে, তুমি যদি হেলমেট না থাকে বা ধরে নাও লাইসেন্স না থাকে, তোমার পক্ষে কিন্তু কেউ কথা বলতে আসবে না। সবাই জানে যে এটা রুলের এগেইনস্টে। তাহলে সবাই যে জানে, মানে সবাই মানছে মিনস তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন রয়েছে, একটা মিনিমাম কোঅর্ডিনেশন, যে কোনো রুলের ক্ষেত্রে হোক, সেটাই দরকার। আর কি ডিফাইন করে? ইট আইডেন্টিফাইডস অ্যান্ড রেগুলেটস ভেরিয়াস আসপেক্টস অফ স্টেট, অ্যান্ড ইট ইজ বিগ কোশ্চেন, হোয়াট ইজ এ স্টেট? স্টেট কি? স্টেট মানে তোমরা ভাবতে পারো রাজ্য। হ্যাঁ, এমনি যদি জেনারেল কনসেপ্টে বলে থাকি যে কান্ট্রি মানে দেশ, স্টেট মানে রাজ্য, ডিস্ট্রিক্ট মানে জেলা, এগুলো ঠিক আছে। বাট স্টেট ইন পলিটিক্যাল সায়েন্স, ইট ইজ এ লার্জার টার্ম। যদি স্টেটকে আমি ডিফাইন করি, স্টেটে কয়েকটা কম্পোনেন্ট থাকে। কি কি কম্পোনেন্ট থাকে? প্রথমে একটা থাকে জিওগ্রাফিক্যাল ল্যান্ড। জিওগ্রাফিক্যাল বলতে একটা বাউন্ডারি থাকবে, প্রপার বাউন্ডারি ল্যান্ড থাকবে। আচ্ছা, ল্যান্ড থাকলো, তাতে আমরা স্টেট কেন বলবো? তাহলে ল্যান্ডের মধ্যে কি পিপলও থাকতে হবে? অবশ্যই জনগণ থাকতে হবে। আর জনগণ যখনই থাকবে ডিফারেন্ট, তখন তাদের মধ্যে ঝামেলা হবে। আর ঝামেলা যখনই হবে, তখনই কি রুলের দরকার হবে। রুলের দরকার হওয়ার জন্য কি দরকার হয়? একটা প্রপার গভর্নমেন্ট। এই গভর্নমেন্টটা কিভাবে হতে পারে? আমাদের দেশে যেহেতু কনস্টিটিউশন আছে, তাহলে কনস্টিটিউশনারি গভর্নমেন্ট বলতে পারি। কনস্টিটিউশন আছে, তাহলে এই যে পার্টিকুলার এই তিনটে যে আসপেক্টস, আরেকটা হয় সেখানে, আরেকটা হয় সেটাকে বলা হয় সোভারেনিটি। এটাও অনেক ইম্পর্টেন্ট। সোভারেনিটি, সোভারেনিটি বলতে এখানে স্বাধীন বলতে পারো। কোনো দেশ ইন্টারনালি আর এক্সটার্নালি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, নিজের ডিসিশন যে নিজে নিতে পারে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে সার্বভৌম। ওকে, সার্বভৌম বা সোভারেনিটি। তাহলে স্টেট বলতে এখানে রাষ্ট্র বোঝায়, রাষ্ট্র। পলিটিক্যাল সায়েন্সে আমরা বুঝি রাষ্ট্র। তাহলে একটা রাষ্ট্রে যে কাজ, রাষ্ট্রের যে গভর্নমেন্ট থাকবে, সেই গভর্নমেন্টে কি আছে? রুল বানানোর অধিকার আছে। আর এই অধিকারটা কে দেয়? কনস্টিটিউশন দেয়। আচ্ছা, রুল বানাবে, তাহলে যা ইচ্ছা তাই বানাতে পারে? না, অবশ্যই না। সেজন্য কিছু তাদের রেগুলেশনও ফলো করতে হবে। গভর্নমেন্টকে যেমন পাওয়ার দেয় রুল বানানোর, সেরকমই গভর্নমেন্টকে লিমিটেশনও দেয়, যে কতটা রুল বানাতে পারবে, যাতে কোনো সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট না করতে পারে। সেজন্য দেখো লেখা আছে, ইট আইডেন্টিফাইস, স্টেট কি সেটা আইডেন্টিফাই করে, ডেফিনেশন দেয় স্টেটের, রেগুলেটও করে, গভর্নমেন্টকে লিমিটেশনও দেয়। ওই জন্য এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায়, যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ কনস্টিটিউশন। এখানে একটা অপশন দেয় যে ইট লিমিটস দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টের পাওয়ারকে লিমিট করে। ওকে, আচ্ছা, অ্যান্ড দ্য স্ট্রাকচার, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ মেজর ইনস্টিটিউশন আন্ডার 3 অর্গানস অফ গভর্নমেন্ট। তো গভর্নমেন্টের যে স্ট্রাকচার, গভর্নমেন্ট কিভাবে তৈরি হবে, পাওয়ার দেয় গভর্নমেন্টকে, অলরেডি বললাম, গভর্নমেন্টের ফাংশনকে ডিফাইন করে। আর মেজর ইনস্টিটিউশন বলতে দেখো, একটা যে কোনো গভর্নমেন্টের 3টে মেজর ইনস্টিটিউট থাকে। কি কি? একটা হচ্ছে লেজিসলেটিভ, 2 নম্বর হচ্ছে এক্সিকিউটিভ, 3 নম্বর হচ্ছে জুডিশিয়ারি। লেজিসলেচারের কাজ কি? লেজিসলেচারের কাজ হলো ল বানানো। এত যে আইন কানুন তৈরি হচ্ছে, আমরা জানি পার্লামেন্টে বা বিধানসভায় যে আইন কানুন তৈরি হয়, সেটা কি? একটা লেজিসলেটিভ বডি। লেজিসলেচারের কাজ হচ্ছে ল বানানো। এক্সিকিউটিভের কাজ কি? সেই লগুলোকে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করা। যেমন মিনিস্টার, এক্সিকিউটিভ ধরে নিলাম যারা আইএএস অফিসার থাকে, বিডিও বা যে কোনো গভর্নমেন্ট যে অফিসার্স থাকে, ক্লার্ক থাকে, তারাও কিন্তু এই এক্সিকিউটিভের মধ্যে চলে আসবে, কারণ তারা গ্রাউন্ড লেভেলে কি করছে? ইমপ্লিমেন্ট করছে, রাইট? এবার ধরে নাও ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিছু ভুল হলো, বা ধরে নাও যেই লটা নিয়ে আসা হয়েছে তার মধ্যে কিছু লুপ হোলস হয়েছে, সেটা চেক অ্যান্ড ব্যালেন্স কে করবে? তার জন্য রয়েছে জুডিশিয়ারি। তাহলে জুডিশিয়ারির কাজ কি? এই লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ, এগুলোকে চেক করা, ব্যালেন্স করা, আর সোসাইটিতে একটা ভারসাম্য বুঝিয়ে রাখা, ঠিক আছে? যাতে সবাই জাস্টিস পায় টাইমলি।
ওকে? তাহলে এগুলো হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড যে টার্ম সেগুলো। আরেকটা বলা হয় যে এটা ৩ টে পিলার এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারি। আরেকটা টার্ম বলা হয়, আরেকটা পিলারের কথা বলা হয় সেটা হচ্ছে মিডিয়া বা 4th পিলার বলা হয় মিডিয়াতে। বাট এখন ওটা মিডিয়াটা রিপ্লেস করে আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? কারণ সোশ্যাল মিডিয়াতে বরং একটু অথেন্টিক নিউজ পাওয়া যায়। আজকালকার যে নিউজ চ্যানেল জানোই বেশিরভাগই ভুয়ো খবরে ভর্তি। ওকে, আর কি প্রোভাইড করে? ইট অলসো প্রোভাইডস দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ সিটিজেন। অবশ্যই ফান্ডামেন্টাল রাইট তো প্রোভাইড করে। এটা তো সকলেরই জানা যে আমাদের মৌলিক অধিকার দেয়। আর কি করে? ডিউটিস। শুধু মৌলিক অধিকার না। তো রাইটস অর ফ্রিডম কামস উইথ সাম রেসপন্সিবিলিটিস, ডিউটিস। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিসও আছে। আমাদের সংবিধানে যেমন আমাদেরকে ফ্রিডম দিয়েছে, রাইট দিয়েছে, সেরকম ১১টা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিও দিয়েছে। সেই ডিউটিগুলোও কিন্তু আমাদের ফুলফিল করতে হবে। ঠিক আছে? করাটা উচিত। তার জন্য কোনো ক্রাইম হয় না। কিছু কিছুতে ক্রাইম হয়। বাট সেটা করা উচিত। লিগালি বাউন্ডেশন নেই, বাট করা উচিত। বাট ফান্ডামেন্টাল রাইটস লিগালি বাউন্ডেড। ওকে? অ্যান্ড ক্লারিফাই দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল সিটিজেন। প্রত্যেক সিটিজেনের সাথে রিলেশন কি সেটা। আর সেই সিটিজেনের সাথে স্টেটের রিলেশন কি। দেখো, গভর্নমেন্ট বা স্টেটের সাথে প্রত্যেকটা সিটিজেনের কি রিলেশন, কিভাবে বুঝবো আমাদের কি রিলেশন? আইডেন্টিটি কার্ড সবার কাছে আছে। আধার হয়ে গেল, ভোটার আইডি, এগুলো কি ডিফাইন করে? যে আমরা হচ্ছি ইন্ডিয়ার সিটিজেন। ঠিক আছে? তো এখন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সিটিজেনশিপের জন্য মেইন যে প্রমাণ নথিপত্র কি হওয়া উচিত, এটা নিয়ে অনেক ডিবেট আছে। আমি ওই ডিবেটে যাচ্ছি না। বাট আল্টিমেটলি সিটিজেনের সাথে স্টেটের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে। কে করে? কনস্টিটিউশন করে। তাহলে কনস্টিটিউশনে কিন্তু এতগুলো ফাংশন রয়েছে। আর এই ফাংশনগুলো থাকার জন্যে এটাকে সুপ্রিম ডকুমেন্ট বলা হয়। আমাদের দেশে যে সুপ্রিম ল যদি কিছু থাকে সেটা হচ্ছে কনস্টিটিউশন। এই যে ৩ টে বডির কথা বললাম, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, ইভেন কমন সিটিজেনই, অল আন্ডার দ্য সেম স্কাই অ্যান্ড দ্য স্কাই ইজ কল্ড কনস্টিটিউশন। ঠিক আছে? তাহলে বোঝা গেল কনস্টিটিউশন কি, আর এটার সাথে রিলিজিয়াসের কি সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি, আর কনস্টিটিউশনের বেসিক কিছু ফাংশন বললাম। এর পরের যে পয়েন্টটা ডিসকাস করব সেটা কনস্টিটিউশনের ফাংশন সিগনিফিকেন্স নিয়ে হবে।